তো বন্ধুরা, এখন কিছুদিন দু একদিন আগেই দেখলাম মেসি এসছিল ক্যাম্প নোতে মধ্যরাতে, ঠিক আর্জেন্টিনাতে ট্রেনিং জয়েন করার আগেই ও আর ডিপল প্ল্যান করেছিল যে যাওয়ার পথে একবার নো ক্যাম্পে হয়ে যাবে। তো এটা কেউই আর কি কিছু জানতো না, না ক্লাব কর্মকর্তারা বা ল্যাপোর্তা নিজে স্বয়ং বা কোনো ক্লাব অফিসিয়ালরা সেরকম কিছুই জানতো না তার এইরকম আসার কথাটা। মধ্যরাতে নিজেই ডিসাইড করে, বন্ধু ডিপলকে নিয়ে প্ল্যান করে স্পেনের রাস্তা দিয়ে আর কি হেঁটে, অনেক ভিডিওস অনেক ক্লিপস তোমরা দেখেইছো, একজন কাপল নিজের টাইম স্পেন্ড করছে পেছন দিয়ে, মেসি হেঁটে চলে গেল ক্যাম্প নোতে। এই দৃশ্যগুলো খুবই মানে নর্মাল আর কি তার কাছে, মানে মেসির পার্সপেক্টিভ আর পয়েন্ট অফ ভিউ থেকে জিনিসগুলো এতটাই নর্মাল, সেটা আমি অ্যাজ আ হিউজ অ্যান্ড আই হ্যাড মেসি ফ্যান বুঝতে পারি। ও এতটাই ডাউন টু আর্থ, তো কেয়ার করে না যে আমি আমার পপুলারিটি বা আমার যেই কেউ, আমি যাবো, ক্যামেরাম্যান আসবে, ছবি টবি তুলবে, ঘিরে টিরে ধরবে, একটা পাবলিসিটি হয়ে যাবে, আমি ওখানে এসছি যাচ্ছি এটসেট্রা এটসেট্রা, ওগুলো ওর তোয়াক্কা করে না, পরোয়া করে না, বরাবরই তাই। কারণ আপনারা দেখুন, আপনি কোনো জিনিসকে যদি সেই রকম ভালোবাসেন বা কোনো মেটেরিয়ালিস্টিক জিনিসকেই বলুন বা কিছু প্যাশনেটলি কিছু কোনো কিছুকে যদি মন প্রাণে ভালোবাসেন, তাহলে ওই ভালোবাসাটুকুই থাকবে আপনাদের। মানে বাকি যে এক্সটার্নাল ফ্যাক্টরসগুলো যেগুলো আছে সেগুলোকে ইনভলভ করে আপনি শো করবেন না যে আমি ওই জিনিসটাকে কত ভালোবাসি, প্রায়োরিটি দিই। ওটা তাহলে অন্যদিকে চলে যাবে, ওটা মনে হবে আমি শো অফ করছি। সো ওই রকম মেন্টালিটির মানুষজন যারা হয়, তারা অ্যাকচুয়াল ভালোবাসা জিনিসটাকে ঠিক প্রপারলি ডিফাইন করতে পারে না। বাট স্ট্যান্ডিং অ্যাট দ্যাট সেম পয়েন্ট, আপনি যদি মেসিকে আইডলাইজ করেন আর তার এই যেরকম তার মানে জীবনে চলার যেই পথগুলো, যেগুলো তিনি করছেন বা যেগুলো করেন, সেগুলোকে যদি বোঝেন, তাহলে আপনি অ্যাকচুয়ালি জীবনের যেই এই মেন যেই শব্দগুলো আসছে সেগুলোর অ্যাকচুয়াল মানে আপনি বুঝতে পারবেন। যেটা সে এখনই মানে যেটার এক্সাম্পল আমরা পেয়েছি। সো সে চুপি চুপি গেল মধ্যরাতে হেঁটে ডিপলকে সঙ্গে নিয়ে, আর একজন তার সঙ্গে ছিল, তিনজনকে আমরা দেখতে পেয়েছি, সবাই সেটাই দেখতে পেয়েছে। তিনজনে গেল, ক্লাবে তিনি ঢুকলো, স্টেডিয়ামে প্রবেশ করলো, প্রবেশ করে দু একটা ছবি তুললো, একদম ক্যাজুয়াল আউটফিটে ঢুকলো, তিনজনে দুজনে ছবি টবি তুললো। ডিপলি ওর মানে এটাই সোর্সে দেখা যাচ্ছে, ডিপলি ছবি টবি তুলে দিয়েছে মেসির। তো ফটো টোটো শ্যুট করে চুপি চুপি আবার বেরিয়ে চলে এসে তারপর বেরিয়ে গেছিলো আর্জেন্টিনার উদ্দেশ্যে, যেহেতু ইন্টারন্যাশনাল ট্রেনিং স্টার্ট হয়েছে। মানে কত সুন্দর একটা এক্সাম্পল সেট করা যায়, কত সুন্দর একটা এক্সাম্পল এটা বোঝানো যায় যে মানে মেসির বরাবরই এটা তার ওর স্বপ্ন ছিল যে আমি ছোটো থেকে যেই ক্লাব আমায় সব কিছু দিয়েছে, যেই ক্লাবে আমি মানুষ হয়েছি, কেরিয়ার তৈরি হয়েছে, বড় হয়েছি, সেইখানে আমি আমার কেরিয়ারটা এন্ড করব। বরাবরই ওটাই ওর স্বপ্ন ছিল যে আমি ইউরোপে আমার কেরিয়ার এন্ড করব, আর বার্সেলোনা শার্ট পরেই লাস্ট ম্যাচটা আমি কেরিয়ারে খেলবো সেখানে। যাই হোক, ডিউ টু সাম আনফর্চুনেট কন্ডিশনস ওইটা হয়নি। আর এর থেকেও আনফর্চুনেট যে ইভেন যদিও অল অফ এ সাডেন তাকে বার্সা ছাড়তে হয়েছিল, তো সেইখানে লাস্ট ম্যাচটাও যখন সে কেরিয়ারের খেললো কোভিড ইন্টারভেনশনের জন্য, লাস্ট ম্যাচেও সে আর কি ক্রাউড পায়নি, যাতে মানে অন্তত এইটা একটা তার মেমোরিতে থাকতো যে আমি আমার লাস্ট ম্যাচটা খেললাম কিন্তু দর্শকদের সামনে আমি খেললাম। তো সেইটাও রিসেন্ট ইন্টারভিউতে বলেছে যে কোভিডের জন্য আমি লাস্ট ম্যাচটাও সেরকমভাবে খেলতে পারিনি। এইবার এটা তো একটা মানে দিন গেল, একটা সময়, একটা
মেসির পোস্ট টোস্ট সকালে, আমিও নিজেই আর কি সকালে উঠেই দেখে খুব অবাকই হয়ে গেলাম, মনে থেকে খুব ভালোও লাগলো, একটা অজান্তে একটা হাসি ফুটে উঠলো মুখে আর কি। সেটা সবারই ভালো লাগবে যারা মনে প্রাণে মেসিকে ভালোবেসে এসছে, ছোটো বয়স থেকে সাপোর্ট করে এসছে, তার পাথগুলোকে আইডলাইজ করেছে, ফলো করেছে। তো এটা খুব আনন্দের আর ভালো লাগারই একটা কথা। আর আমি নিজেও বরাবরই ওই যেই রকম মানসিকতার লোক আর যেই রকমভাবে পার্টিকুলার জিনিসগুলোকে মানে দেখে, যেরকমভাবে কী বলবো, যেরকমভাবে আর কি ভিজুয়ালাইজ করে, আমিও চাই আমার এরকমইভাবে সব কিছু ভিজুয়ালাইজ করতে, তুলে ধরতে, না কোনো আননেসেসারি টক্সে, না কোনো আননেসেসারি এজেন্ডা, কাউকে ছোট করা অযথা, কিছু নিয়ে খারাপ বলা অযথা, কেউ কোনো জায়গায় ভালো করেছে সেইটাকে ডাউন করে সেখানে অন্যান্য আরও পয়েন্ট ঢুকিয়ে সেই জিনিসটাকে, তার অ্যাচিভমেন্টটাকে ছোটো করা, এগুলো তো একটা নেগেটিভ অ্যাট্রিবিউট, সেগুলো ঠিক না করা। তো কোনো দিনই তাকে দেখিনি আমি এতদিন ধরে কেরিয়ারে সেই রকম কিছু করতে। তো এই জিনিসগুলো আমি চাই যারা অ্যাকচুয়াল ফুটবল সাপোর্টার আর মেসি ভক্তরা যারা আছে, খেলাকে ভালোবাসে, তাকে ভালোবাসে, তো সেগুলো ইমপ্লিমেন্ট করুক নিজেদের লাইফে। বাকি অনেক ফুটবল প্লেয়ার্সরাই আছে যারা একটা সাকসেসের একটা মাত্রা পেয়ে যাওয়ার পর নিজেদের রুটস, নিজেদের উঠে আসাটাকে ভুলে যায়, কোথায় কি বলতে হয় জানে না, নিজেদের পিআরের জন্য, পপুলারিটির জন্য অনেক কিছুই অনেক জায়গায় ভুলভাল বলে ফেলে, ইন্টেনশনালি আনইনটেনশনালি তাদের ব্যাপার। বাট আমি পার্সোনালি মনে করি তুমি একটা স্টেজে যখন পৌঁছে যাও কেরিয়ারের, যখন তোমার এজ মোটামুটি অ্যাবাভ 20-25 হয়ে যায়, আই এম নট টকিং অ্যাবাউট এনি সিঙ্গেল ইন্ডিভিজুয়াল অর এনি সিঙ্গেল প্লেয়ার মেনশনিং দেয়ার নেম, নিউমারাস নাম্বার অফ প্লেয়ার্স অ্যান্ড অ্যাথলিটস আর দেয়ার ওয়ার্ল্ড ওয়াইড, যারা একটা টাইমের পর আর কি সাকসেস তাদের মাথায় ঢুকে যায়, দিয়ে তারা ভুলে যায় যে কোত্থেকে উঠে এসছে, কী করেছি না করেছি, কীরমভাবে চলেছি, কীরমভাবে অ্যাকচুয়ালি এবার চলার কথা। সম্মান সবাইকেই করে এগোতে হবে, সবার অ্যাচিভমেন্টটাকেই সম্মান করতে হবে, ছোট বড়। সেইখানে তুমি তোমার লজিক টজিক দিয়ে জিনিসটাকে ছোট দেখাতে পারো না, এগুলো ঠিক উচিতও না। তো আমি বরাবরই দেখে এসেছি মেসি এই জিনিসটাতে কাউকেই কোনো দিন কোনো লজিক টজিক দেখিয়ে কোনো অ্যাচিভমেন্টকে বা কোনো কারোর কেরিয়ারকে কিছু অযথা ফালতু কিছু বলে কোনো কন্ট্রোভার্সিতে আনেনি। তো এই জিনিসগুলো এক একটা পজিটিভ ফ্যাক্ট, সেগুলো সবারই দেখে নিজেদের শেখা উচিত। এছাড়া যেটা এখন কথাবার্তা উঠছে, একটা রুমার্স ছড়াচ্ছে যে তাহলে কি মেসি বার্সেলোনাতে রিটার্ন করবে, তাহলে কি কেরিয়ারের শেষটা একটা যেরমভাবে সে চেয়েছিল, ফ্যান্সরা চেয়েছিল তাকে উইটনেস করবে ক্যাম্প নোতে এসে তার কেরিয়ার এন্ড করবে, সেটা কি হতে চলেছে? তো সেইটা দেখুন, সেইটা এখন পুরোটাই ভগবানের ওপর, পুরোটাই পুরোটাই অঙ্ক কষাকষির ওপর আর কি। অনেক কন্ডিশনস ইনভলভড আছে, অনেক টার্মস ইনভলভড আছে, সেই সবগুলো খুবই ক্রিটিক্যাল আর কমপ্লিকেটেড। তো লাপোর্তাকে যখন কনফারেন্সে জিজ্ঞেস করা হয়েছে যে এটা কি তাহলে পসিবল হতে চলেছে, তো তখন বলছে আমি কোনো আনরিয়েলিস্টিক বা যেগুলো পসিবল হবে না আমি সেই রকম কোনো কিছু বলে হোপ দিতে চাই না, বিকজ সেইটা এখন খুবই কম, যে হয়তো সম্ভাবনা নেক্সট টু ইম্পসিবল জিনিসটা করার, মেসিকে এখন বার্সাতে নিয়ে এসে খেলানোর, বা মেসি বার্সায় লাস্ট ম্যাচ খেলবে, এরকম কোনো পসিবিলিটি অফিসিয়ালি তো আমি এখন কিছু খবর পাইনি, শুনিও নি। দেখা যাক পরবর্তীকালে কি হতে চলেছে। এখন তো সে তার রিটায়ারমেন্ট ঘোষিত করবে এরকম কোনো পসিবিলিটিও দেয়নি। সামনে 2026-এর ওয়ার্ল্ড কাপ আছে, সেটার দিকেই সবাই তাকিয়ে আছে, উনি নিজেও তাকিয়ে আছে। তো যদি লোনের কথাও এখন বলা হয়, এখন সেটাও টাইমের ব্যাপার, এটাও যদি হওয়ার সম্ভাবনা কিছু আছে আমরা জানতে পারবো। অনেক অফিসিয়াল পেজ আছে, সোর্স আছে, সেগুলোর দিক থেকে আমরা খবর পাবো, তো আমি আপনাদের সেইটা জানাবো। কিন্তু এখন এই কারেন্ট সিনারিওতে দাঁড়িয়ে তার ব্যাপারে যে সে বার্সেলোনাতে রিটার্ন করবে, এই ব্যাপারে যে পুরো সিওরিটি কোনো গ্যারেন্টির কোনো খবর এখনও আপাতত আসেনি।
এখন সামনে যেহেতু ইন্টারন্যাশনাল ব্রেক, আর্জেন্টিনা এসে ক্যাম্পে বাকি কালিগসদের সাথে ট্রেনিংয়ে যোগ দিয়েছে। নেক্সট খেলা আছে সামনে ওয়ার্ল্ড কাপ, এগুলো কিছু মানে মেন সামনে ওয়ার্ল্ড কাপটাই আছে মেন। রিসেন্টলি ইন্টার মিয়ামির হয়েও একটা লং টার্ম কন্ট্রাক্টও সাইন অলরেডি করে নিয়েছে, এগুলো অফিসিয়াল নিউজ। তো পরেরটা পুরোটাই আর কি বার্সেলোনা বোর্ডের হাতে, সময়ের ওপর ভিত্তি করে দেখা যাবে কি হতে চলেছে, আর ভগবানের ওপর। কিন্তু এইটা যদি ইনকেস হয়, পসিবল হয়, তো এর থেকে ভালো আর এর থেকে বেটার এন্ডিং স্টোরি I believe I will not witness in my entire life, being a football fan and being a Messi fan. এর থেকে খুব সুন্দর কিছু হতে পারে না আর কি। সো দেখা যাক কী হয়।